কেক না দেখে যখন কাস্টমার আপু আমাকে দেখতে চায় তখন কেমন লজ্জা লাগে বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আজকে অসম্ভব সুন্দর একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। আজকের এই কেকের ফুল ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ সুন্দর একটা কেক। আর আমি এটা কিন্তু দ্বিতীয়বারের মতো রিক্রিয়েট করেছি, যদিও একদম হুবহু না, কারণ আমার কোনো কেকই একবারের জায়গায় দুইবার রিক্রিয়েট করতে গেলে ভালো লাগে না, মনে হয় একটু কিছু অন্যরকম করে ফেলি। তো এরকম করেছিলাম আজকের এই কেকটার সাথেও, যদিও বা আমার সেই 1 বছর আগের কেকটার থেকে মাশাআল্লাহ আজকের এই কেকের লুকটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো এটাই আসলে বাস্তবতা, যে যত দিন যাবে ততই কিন্তু আপনার হাতের মধ্যে একটা কাজের সৌন্দর্য বাড়তে থাকবে। হাতের কাজ যেহেতু প্র্যাকটিসিংয়ের একটা ব্যাপার আছে, তো যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ আমার হাতের কাজ একটু হলেও ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনারাও দোয়া করবেন। আর আপনারা যারা নতুন আছেন অনেকেই হতাশ হয়ে যান, আসলে এই ব্যাপারটা একদমই মনে করবেন না, কারণ আমাদেরও যখন প্রথম প্রথম কাজ করেছি তখন একদিনে এরকম সুন্দর হয়ে যায়নি। তো যাই হোক, আর আপনারা হয়তো বা এখনো ভাবছেন যে কেক না দেখে আমাকে দেখতে চেয়েছে, এই কথাটা আমি কেন বলেছিলাম। তো সেটাই মূলত এখন আপনাদের সাথে শেয়ার করি। এই কেকটা যেই আপুটা নিয়েছিলেন, আপুটা হচ্ছে আমার একজন রিপিট কাস্টমার। আর আপু এই নিয়ে আমার থেকে অনেকবারই কেক নিয়েছে। আপুর ছেলে মেয়ে, এমনকি আপুর হাজবেন্ডের বার্থডেতে সবসময় আমাদের থেকেই কেক নেয়। তো আজকে যেটা হয়েছে, আপুকে আমরা অন্যান্যবার দেখা যায় নিজেরা গিয়ে ডেলিভারি দিয়ে আসতাম, তো আপু কোনো একটা কারণে আসলে আমাদের এদিকে এসেছিলেন। আর তাই আপু বলেছিলেন যে আপু আমাদের পিক আপ পয়েন্ট থেকেই কেকটা নেবে। তো আমি তো কেকটা টাইম মতো মোটামুটি রেডি করে ফেলি। রেডি করার পর আপুকে যখন বলি, তখন আপু জানায় যে আপুর ওইখান থেকে আসতে 40-45 মিনিট টাইম লাগবে। তো আপু আসলে আমাদের এরিয়াতে একদম এক্স্যাক্টলি আসবেন না, আপু হচ্ছে আমাদের এরিয়া থেকে আরেকটু দূরে, মানে 10-15 মিনিটের রাস্তা আর কি। তো দূরেই আপু একটু আসবেন, তো ওইখানে গিয়ে আমাদের কেকটা দিতে হবে। তো আমার যেহেতু ওই টাইমে কাউকে বলা ছিল না, তো আমি একটা পর্যায়ে ভাবি যে তাহলে আমি গিয়ে দিয়ে আসি, এখন আবার কাকে খুঁজবো। তো আপুকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, আমি আসতেছি। এখানে আরও একটা সমস্যা হয়ে যায়, আপু আমাকে ফোন দেয়। তো ফোন দিয়ে আমি আপুকে বলে দিই যে 10 মিনিটের মতো লাগবে, কিন্তু এই 10 মিনিটের জায়গায় আমি প্রায় 20-25 মিনিট লাগিয়ে দিয়েছি মনে হয়। তার একটাই কারণ, আমাদের বাসা থেকে আসলে আপুর লোকেশনে আমার পৌঁছাতে রেল লাইন পার হওয়া লাগতো, মানে রেলগেট যেটা আমাদের এখানে জয়দেবপুর রেলগেট যেটা, সেটার কথা বলছি আমি। তো ওই রেলগেটের যেহেতু আমি বাস স্ট্যান্ড থেকে যাব, তো আমার এখানে আমি যতগুলো রিক্সা ছিল খালি, সবগুলোকেই আমি জিজ্ঞেস করেছি যে কেউ যাবেন কি না। তো কেউ আসলে রেলগেটের ওই পার যাবে না, মানে এত পরিমাণ জ্যাম। মানে সত্যি কথা বলতে আমাদের এই গাজীপুরের জয়দেবপুরের ভিতরে এইরকম একটা প্লেসে আসলে রেলগেট পার হতে যে একটা হ্যাসেল পোহাতে হয় যা বলার বাহিরে। তো আমি যতক্ষণ যাচ্ছিলাম বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত, আমি সবাইকে জিজ্ঞেস করে করে গেছি, কিন্তু কেউ যাবে না। আমি বললাম যে আমি টাকা বাড়িয়ে দিব, তারপরেও কেউ যাবে না। কি একটা অবস্থা! তো তার মধ্যে এত মানুষের ভিড়, কোনো রকমে ঠেলে ঠুলে আমি যাচ্ছিলাম। আর বক্সটা যেহেতু আমি হাতে নিয়েছি, আমি একটু উঁচু করে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, মানে কেমন যে একটা আমার নিজের কাছেও অস্বস্তি লাগছিল। আর সত্যি কথা বলতে আমার হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমি নর্মালি যেহেতু একদম বাসাতেই থাকি, আমার সেরকমভাবে হাঁটা হয় না। তো একদিনে হঠাৎ করে এত বেশি হাঁটছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল আমি হেঁটে যাচ্ছি ঠিকই এত জোরে জোরে, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি আমি যখন আপুর কাছে গিয়ে পৌঁছাই, তখন আপুর সাথে দেখা হওয়ার পর আপু প্রথমেই বলছে যে আপু মুখটা একটু খোলেন, আমি আপনাকে দেখি, যেহেতু আমি এত এত কেক নেই, একটু দেখে রাখি। তো এই কথাটা শোনার পর না আমি মুহূর্তেই, মানে ওইখানে একটু লজ্জাও পাচ্ছিলাম, আবার মনে হচ্ছিল যে না কোনো ছেলে মানুষ তো নেই, আপু একজন মেয়ে মানুষই। তারপর আপুকে আমিও মুখটা খুলে দেখাই, আর আপুর সাথে কতক্ষণ কথা বলি, দেন ওইখান থেকে আমি বাসায় চলে আসি। তো এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কাস্টমার আপু কেক না দেখতে চায়, আমাকে দেখতে চায়। তো যাকগে, এটাও একটা ভালোবাসা। আর হ্যাঁ, আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।